अभी नहीं सकता, वो जिंदा तो जब तक कोई नहीं आया वहाँ से, तूने को बच सकता था, कोई नहीं आया वहाँ से, कोई नहीं आया। मैं पूछता हूँ कि जो पहले चेक पोस्ट स्थापित किए गए थे वो किसकी मर्जी से हटाए गए, उस पर क्यों नहीं जांच? हिंदुस्तान के किसी चैनल, इंटरनेशनल किसी चैनल ने आदिल का नाम नहीं लिया, इस बात का बड़ा दुख है, बहुत ज्यादा। কাশ্মীরের পেহেলগাঁও টেরারিস্ট অ্যাটাকে 26 জন ভারতবাসীর মৃত্যু। হিন্দু মরেছে না মুসলিম মরেছে এই নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, কিন্তু হিন্দু আর মুসলিম মরার আগে মরেছে ভারতের নাগরিক, একজন ভারতবাসী মরেছে। কিন্তু তা বাদ দিয়ে গদি মিডিয়া এবং কিছু পলিটিশিয়ান যারা এই হিন্দু মুসলিম ইস্যু ব্যবহার করে, তারা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালোই তোলপাড় করছে। তাদের যেন মুখের জবান খুলে গিয়েছে, তারা চিৎকার করে করে এই হিন্দু মুসলিমের দাঙ্গাকে আরো বাড়াতে চাইছে। কিন্তু আসলে যে 26 জন ব্যক্তি মারা গেছে, তাদের যে আত্মীয় স্বজন ওখানে ছিল, তাদের যে প্রশ্ন কি সেটা সোশ্যাল মিডিয়ায় আসছে না। তারা যে চিৎকার করে করে আমাদের সরকারের কাছে যে আবেদন করছে, সে প্রশ্ন উঠছে না। উঠছে হিন্দু আর মুসলিমের দাঙ্গার ইস্যু, যে মুসলিম হিন্দুকে হত্যা করেছে। কোন হিন্দু যদি জয় শ্রী রাম বলার জন্য কাউকে হত্যা করে, কোন মুসলিম যদি আল্লাহু আকবার বলার জন্য কোন হিন্দুকে হত্যা করে, তাহলে কি তারা ধার্মিক? এটা কি কোনো ধার্মিক ইস্যু? এটা তো একটি টেরারিস্ট অ্যাটাক, যাদের কোনো বোধগম্য নেই, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যাদের কোনো ধর্ম নেই, তারাই হলো টেরারিস্ট। তো প্রশ্ন, টেরারিস্ট ভারতে ঢুকলো কিভাবে? আমাদের সেনাবাহিনী কোথায় ছিল? আমাদের পুলিশ ফোর্স কোথায় ছিল? এবং আপনারা ভিডিওতে দেখেছেন যে একজন স্ত্রী বসে আছে আর স্বামী তার পাশে যে টেরারিস্ট অ্যাটাকের কারণে মৃত্যুবরণ করেছে শুয়ে আছে। তো আপনারা ভিডিওতে আরেকটি দৃশ্য দেখতে পাবেন যে তার চারপাশে কেউ নেই, কোনো পুলিশ নেই, কিছুই নেই। যাদের টেরারিস্ট অ্যাটাক করে মেরে দিয়েছে তাদের পরিবার প্রশ্ন তুলছে যে সেখানে যদি কোনো অ্যাম্বুলেন্স আসতো, তাহলে হয়তো আমার ভাই, যে বৃষ্টি বলে যে একজন মেয়ে ছিল, যে সে প্রশ্ন করছে প্রশ্ন তুলছে যে যদি সেখানে অ্যাম্বুলেন্স সঠিক সময় উপস্থিত হতো তাহলে আমার ভাই বেঁচে যেত। কিন্তু সে প্রশ্ন আর সোশ্যাল মিডিয়ায় আসছে না, আসছে হিন্দু আর মুসলমান ইস্যু। কলমা পড়ানোর জন্য মেরেছে। আসামের যে ব্যক্তি ছিলেন, যার প্রাণ বেঁচে গিয়েছে, সে কথা বলেছে, ঠিক তার পরেই পরে এই কথা বলেছে যে সেখানে কোনো পুলিশ ছিল না। তো পুলিশ না থাকার কারণে, সেনাবাহিনী না থাকার কারণে 26 জন ব্যক্তির মৃত্যু হয়, এ কথা সোশ্যাল মিডিয়ায় কেউ বলছে না। এবং তারা মারার পরে আবার উধাও হয়ে যায়, পালিয়েও চলে যায়। এখনো পর্যন্ত ভারত সরকার তাদের ধরতে পারেনি। তাহলে বুঝতে হবে যে আমাদের কতটা সরকারের যে কমি, বা সেখানে কোনো খেয়ালই নেই সরকার। টেরারিস্ট আসছে, ভারতবাসীকে মারছে, মেরে চলেও যাচ্ছে, আর ভারতের পুলিশ প্রশাসন এটার উপরে তাদেরকে ধরতেও পারছে না। তো যতটা আমাদের কষ্ট যে একজন 26 জন ভারতবাসী মরে গেছে, তার থেকে আরো লজ্জাজনক ব্যাপার হলো যে আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ ফোর্স তাদেরকে ধরতে পারলো না, তারা পালিয়েও চলে গেল। তো প্রশ্ন আমাদের সরকারকে করা উচিত যে টেরারিস্ট ঢুকলো কিভাবে এবং মারলো। আবার অনেকে বলছে যে মারার সময় যে প্যান্ট খুলে দেখেছে। তো তাহলে ভাবুন কতটা সময় লেগেছে, তারা 26 জন ব্যক্তিকে মেরেছে আবার পালিয়ে চলে গেছে, কতটা সময় লেগেছে। এবং সেখানে যে অ্যাম্বুলেন্স ছিল না, এ প্রশ্ন তোলা দরকার। কিন্তু গদি মিডিয়াগুলো এটার বিপরীত, তারা চাইছে এমন একটা হিন্দু মুসলমান ইস্যু, হিন্দুর প্রতি মুসলিমের মনোভাব, মুসলিমের প্রতি হিন্দুর মনোভাব খারাপ। কাশ্মীরের যে সেখানকার যারা অধিবাসী, তারা একে অপরের সাহায্যে ছুটে গিয়েছে। যে 26 জন ব্যক্তি মারা গেছে, হিন্দু মুসলিম উভয়ে মরেছে, তাহলে কেন মুসলিম, কেন হিন্দু, কেন এই টপিক নিয়ে আলোচনা হবে? সেখানকার যারা মুসলিম আছে তারা তাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে হসপিটালে নিয়ে গেছে, তাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে গেছে, তাদের জল পানি খাবারের ব্যবস্থা করেছে। কিন্তু হয়েছেই তো টেরারিস্ট অ্যাটাকে, এটা তো কোনো হিন্দু মুসলিমের ব্যাপার নয়। তো এটা আমাদের প্রত্যেকের ভাবা উচিত
এই যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গাকে বাদ দিয়ে আমাদের যে সরকারের উপরে প্রশ্ন তোলা, আমাদের সরকারের উপর প্রশ্ন তুলতে হবে, সরকার কেন ওখানে বেখেয়াল হলো, কোথায় গিয়েছিল? একেবারে উধাও 1 ঘন্টার কাছাকাছি যে বৃষ্টি নামক, যে বৃষ্টির নামে যে বোনটি ওখানে ছিলেন, তার যে ভাই, তার ভাইকে মারা হয়েছে, টেররিস্ট যে তার ভাইকে মেরেছে, তিনি বলছেন যে 1.5 ঘন্টা যাবত কোনো অ্যাম্বুলেন্স নেই, কোনো সহযোগিতা নেই তাদের সেখানে। সেখানে যে পুলিশ পৌঁছাবে, তাদের যে সেখানে মানুষ আতঙ্কে যে পালিয়ে গেছে, তাদেরকে যে কাছাকাছি ছুটে আসবে পুলিশ, সে বলছে যদি 1.5 ঘন্টার মধ্যে যদি সেখানে অ্যাম্বুলেন্স এসে উপস্থিত হতো তাহলে তার ভাই বেঁচে যেত। সে কেঁদে কেঁদে কথা বলছে। কিন্তু এ প্রশ্ন আমরা তুলছি না, আমরা হিন্দু আর মুসলিম ইস্যুটাকে তুলছি। আমাদের ভাবা দরকার, আমাদের বিবেক কোথায় গিয়েছে? হিন্দু আর মুসলিম করলে কি সবকিছু হয়ে যাবে? ফায়দা কার হবে? পলিটিশিয়ানের হবে, সরকারের হবে? আমরা কিন্তু এই প্রশ্ন তুলছি না, আমরা বুঝছি না। আমাদের খবরের পেপারে হেডলাইন কি দিচ্ছে? হিন্দু মুসলিম দাঙ্গা। কেন সেই বোনের আত্মনাদ, তার প্রশ্নটা কোথায় গেল? যে 26 জন ব্যক্তি মারা গেছে, তাদের সকলেরই প্রশ্ন একই বাক্য, যে সেখানে কোনো পুলিশ ছিল না। কেন থাকবে না? এ প্রশ্ন তুলতে হবে আমাদের। কেন অ্যাম্বুলেন্স ছিল না? এ প্রশ্ন তুলতে হবে আমাদের। ভারতের সেনাবাহিনী কোথায় ছিল? বর্ডারের যে সেনাবাহিনী ছিল তারা কোথায় ছিল? এ প্রশ্ন তুলতে হবে আমাদের। এ প্রশ্ন সরকারকে করতে হবে। আসলে এ প্রশ্ন বাদ দিয়ে আমরা কিছু অন্য জায়গায় লাই। আসলে এটা গদি মিডিয়ার চাল। সেখানকার যে যারা প্রতিবেশী, যারা, তারা এই গদি মিডিয়ার বিরুদ্ধে আন্দোলন করছে। সেখানে বলছে যে গদি মিডিয়া, এটা গদি মিডিয়াকে যখন প্রশ্ন করা হয়, গদি মিডিয়া যখন প্রশ্ন করছে যে হিন্দু মুসলিম হিন্দুকে মেরেছে, তো তারা যখন বলছে যে হিন্দু মুসলিম যদি হিন্দুকে মারবে তাহলে কেন মুসলিম মারা গেল, এই উত্তর করার সাথে সাথেই তারা মাইক্রোফোন নিয়ে আরেকজনের কাছে দিচ্ছে। ভিডিও আপনারা দেখবেন। তো আসলে মিডিয়া আর পলিটিশিয়ান আমাদের মধ্যে ভ্রাতৃত্বের প্রাচীর, ভ্রাতৃত্বকে নষ্ট করছে। তো আমাদের প্রত্যেককে এক হয়ে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা উচিত।